আব্দুল্লাহ রিলাল সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বারে বারে মনে পড়ে আমার নবীর নাম, আমার নবী শুয়ে গেছেন ও যে সোনার মদিনায়, মা আমিনার নয়ন মনি ওয়াপা আব্দুল্লাহ রিলাল সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আসুন সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাজিছে দামামা বাদরে আমামা, এ বাজিছে দামামা বাদরে আমামা, এসে রুচু করি মুসলমান না জামানার দাওয়াত এসেছে বাঙা কিল্লাই ওড়ে নিশান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদ के डंका आलम में बाजो आदिया कमली वाले ने, ताওহীদ के डंका आलम में बाजो आदिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लुटेंगे मजा जी भर भर के, इन्ना अतईना कल कौसर फरमा दिया कमली वाले ने बोले ला इलाहा इल्लल्लाह। जोर जोर লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই রাতের বেলা পাপী আসামির বেশে হাত দুখানা পেতেছি আল্লাহ। ওরা গুনাহগার, ওরা রাতের বেলা গুনাহ করেছে আপনি দেখেছেন আল্লাহ, দিনের বেলা গুনাহ করেছে আল্লাহ আপনি দেখেছেন। আয় আল্লাহ, এই রাতের বেলা পাপী আসামির বেশে হাত দুখানা পেতেছি, আমাদের তামাম জিন্দেগির গুনাহ একবার মাফ করে দিন। এই মহাপিলে বসে আমরা জানার খাত দুখানা পেতেছি, আমার দয়ার নবী আল্লাহ মায়ার নবীর নাম অনেকবার কানে শুনেছি। আয় আল্লাহ, এই মজলিসে অনেকে আমরা অনেকে মজলিসে বসা মানুষ আছে আমার নবীর দেশে আমরা যেতে পারিনি। তাই আপনার কাছে দাবি
আল্লাহ নবীর কাছে যদি না যাওয়া হয়, এই বাংলা তুমি থেকে দয়া নবী মায়ার নবীর নুরানি চাঁদ মুখখানা দিদার নসিব করবে। এই মহাবীর মসজিদের আর খাদ্যখানা পেতেছি, এই খাদ্যখানা দিয়ে আমরা অনেক আব্বার বুকে মাটি দিয়েছি। হায় আল্লাহ, আমরা অনেক মায়ের বুকে মাটি দিয়েছি। আল্লাহ, আমাদের আব্বা আমাদের মা বলে ডাকা হয় না, তাই আপনার কাছে দাবি করবো আল্লাহ, আমাদের আব্বা আমাদের মা যাদের কবরে, তাদের সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিয়ে মাফ করে দিন। আমিন আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. বলেন আল্লাহু আকবার। ওরে বাবা, এত বিরাট জোর, এত জোরে বললি তো হার্ট ইসিজি করতে হবেন কালকে। এমনি যদি পার্টি মিটিং হয়, একটু এই মাইক্রোফোন ভলিউমটা বাড়াও। এমনি যদি পার্টি মিটিং হয় বাপ, আওয়াজ আসছে না জোরে? সত্যি কথা বলে জোরে না? আর যত কষ্ট হয় দেখবেন আল্লাহ এবং নবীর বেলা। আব্বা, এই শরীরের পাশপাতি গুলো ভালো রেখেছেন কে? একটু সবাই জোরে বলুন। আপনি যে আল্লাহ কথাটা বলছেন, এতে খুব লস হচ্ছে, তাই না? লস হচ্ছে। আপনি যতবার আল্লাহ কথাটা বলবেন, প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দেবেন আর 10টা করে গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন, আরো জোরে। এজন্য বলছি, এর ভলিউমটা আরেকটু বাড়ান। না না না, বক্স বাড়ালে একটা কেউ বসতে পারবে না। ও ভাই বোঝে, মাইক খুব সুন্দর সেটিং করেছে। আমি একটি কোরআন শরীফের আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব। আমি যখন রেখে দেব, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহু আকবার বলতে হবে। আপনারা কি পারবেন? লাভ হবে, লস হবে না বাপ, লাভ হবে। রেডি? একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি সুন্দর দেখেন দিন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান
রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। পারা নম্বর 1, সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ, নাজিল নম্বর 87, রুকু নম্বর 3, আয়াত নম্বর 21। আর একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানীয়, আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি, সম্মানীয় উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান, বুবু জান ও বেটিরা, in the name of Allah, the beneficent, the merciful, praise be to Allah, Lord of the world. বলেন আল্লাহু আকবার। আর একটু মুহাব্বত দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর নামে শুরু করিতেছি যিনি রহমান এবং রহিম, যিনি অল ওয়ার্ল্ডের মালিক, এক কথায় গোটা বিশ্বের মালিক। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সুদূর বসিরা ধোপাবাড়িয়া থেকে আমার মতো গোলামকে নিয়ে এই মাইকের সামনে বসিয়ে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। আব্বা, আমরা সবাই মিলে সেই মালিকের দরবারে একটু প্রশংসার গুণগান গাই। আমার সামনে সকলে অন্তরের অন্তরের স্থল থেকে আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর গোলামীর উদ্দেশ্য করে সকলেই বলেন আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি রহম করেন, আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ এই একটা আয়াতের উপরে বেসিস করে কিছু তাফসীর করব, কিছু আলোচনা আপনাদের কাছে করব। তার আগে আমি আপনাদের কাছে বলতে চাই, বাপ, ওয়াজ নসিহতের হার গ্রামগঞ্জে বেড়েছে না কমেছে? বেড়েছে। বাস্তবিক বলছি, এখান থেকে যখন 20-25 বছর আগে মাহফিল করেছি, তখন দেখা যেত গ্রামে 10টা গ্রাম, 15টা 20টা গ্রাম মিলে একটা মাহফিল হতো। আমার রানিং বয়স কম বেশি 38 বছর, আমার মাহফিল করা হয়ে গেছে কম বেশি 30 বছর। কিন্তু আগে শ্রোতা আর এখনকার শ্রোতা আসমান আর জমিন পার্থক্য। আগে মানুষগুলো বাড়ি থেকে খাই খাওয়া করে একদম সিধা মাহফিলে এসে বসতেন কিছু শোনার উদ্দেশ্যে। আর রাস্তাঘাটে এত মেয়েদের দেখা যেত,
এত দোকান আসতো না। যত দিন যাচ্ছে মনে হচ্ছে যেন আমাদের অন্তরটা পাল্টে যাচ্ছে, ভিতরটা আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। আমরা এত মহাপিল হচ্ছে, কিন্তু তারপরেও আমরা পাপের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে 20-25 বছর আগে এত লাইট মাইক প্যান্ডেল এত হতো না বাবা। সেই হ্যাসাক লাইট বলছেন, হ্যাসাক লাইট বাবাজি ভুল বলছি, হ্যাসাক লাইট সে হাওয়া দিত, তাই দিয়ে এত সুন্দর বস্তুর তাবারুক হতো না, হতো কি মুড়ি আর বাতাসা। মানুষ তাতে খুশি, তাতেই খুশি হয়ে মানুষ পাগলের মতো কথাগুলো শুনতেন। আর এখন যত দিন যাচ্ছে শ্রোতা যেরকম বক্তাও সেরকম, বক্তার মন একদিকে, শ্রোতার মন আর একদিকে। এই জন্য বলছি খুব ধীর মস্তিষ্কে আমি আপনাদের কাছে দুটো কথা বলতে চাচ্ছি, একটু কথাগুলো শুনবেন। আমি কোরআন শরীফে প্রথম পারা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত বাপ? একটু জোরে বলুন ভাইয়া। 21। এই 21 নম্বর আয়াতটার আগে বাংলা বলি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা। আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা সবাই আমার ইবাদত করো। আল্লাহু আকবার বলুন। আল্লাহ মানব জাতির দিকে লক্ষ্য করে বলছেন, মানুষেরা, নাস মানে মানুষ, তোমরা আমার ইবাদত করো সবাই। গোটা পৃথিবীতে যত সম্প্রদায়ের মানুষ আছে, আল্লাহ কারোর দিকে টার্গেট করে এই জায়গাটাই বলেননি, আল্লাহ সবার দিকে লক্ষ্য করে বলেছেন। কে কোন জাতি, কে কোন সম্প্রদায়ের, কে কোন ধর্ম মানে সেদিকে না, এক কথায় আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, তোমরা সবাই আমার ইবাদত করো, আমার উপাসনা করো, আমার গোলামি করো। কেন করব আল্লাহর গোলামি? আল্লাহ পরপরই বলেন, বান্দা, আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে সুস্থ খালাতে আমি দুনিয়ায় পাঠিয়েছি তোমাকে। পাঠিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা, আমি খালি তোমাকে একা পাঠাইনি, আমি তোমার পূর্বপুরুষকেও পাঠিয়েছিলাম, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম। এইটার উপরে বিশ্বাস করে যদি আমি আল্লাহ আমার গোলামি করতে পারো, তাহলে তুমি তাকওয়াবান, পরেজগার, আল্লাহ ওয়ালা হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর আল্লাহ বলে দিচ্ছে, দেখেন। আচ্ছা, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন বলেন দিন? খেতে আসছে, তাই তো? আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা তোয়াল খাইরা, আব্বাজান আমি কেন বলেছি কোরআন শরীফের আপনারা 27 পারা সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আল্লাহ বলে দিলেন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন, জিনকে এবং মানুষ, এই দুটি জাত পাঠিয়েছি একটাই মাত্র কারণ হলো আমি আল্লাহ আমার গোলামি করতে। আর একবার চিল্লায় জোরে বল সুবহানাল্লাহ। খুব ধীর মস্তিষ্কে ওয়াজটা শুনবেন।
আল্লাহ বলছে বান্দা আমি দুনিয়ার জমিনে মানুষ আর জিন এই দুটো জাতকে দিয়েছি একটাই মাত্র কারণ হলো আমি আল্লাহর গোলামি করতে, আমার ইবাদত করতে। এই হায়াত আর মউত আল্লাহ কেন দিল? কি জন্য? চাষবাস করার জন্য নাকি? আব্বা জান পদ্মপুকুর তো এটা। ও পদ্মপুকুরের যুবকেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি বসিরহাট থেকে আপনাদের খোকা বাবু এসে বলে যাচ্ছি, কথাটা মনে রেখে দেবে। আল্লাহ আপনার আমার হায়াত আর মউত কেন দিয়েছে একটুখানি চিন্তা করে দেখুন, একটুখানি ভেবে দেখুন। আল্লাহ কোরআনে সেটা কোট করে দিয়েছে। কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একবার চিল্লায়ে জোরে সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি আল্লাহ হায়াত আর মউত পাঠিয়েছি একটাই মাত্র কারণ হলো তোমার হায়াত আর মউত দিয়েছি একটাই মাত্র কারণ হলো তোমরা দুনিয়ায় কে কতটা আল্লাহ আমার গোলামি করে, আমার উপাসনা করে, আমাকে রাজি খুশি করে, কে কতটা নেকি করে আমি আল্লাহ আমার কাছে আসতে পারবে এইটা দেখার জন্য। আচ্ছা বলুন, আমরা যারা এখানে বসে আছি বাপ, আমাদের নেকি কতটা আছে আমরা বলতে পারবো? আচ্ছা খেয়া পার হবার মতো নেকি আছে কি? ব্যাকগ্রাউন্ডের দিকে লক্ষ্য করলে মনে হয় দূরবীন দিয়ে দেখলেও একটা নেকি খুঁজে পাওয়া যাবে না, যা কাজকর্ম করে রেখেছি। কি সর্বনাশ, এখনো মানুষ পাপে লিপ্ত আছে। ওরে ভাই রে, ও পুকুরি যুবকেরা, জওয়ানেরা, আমি আপনাদের খোকা ভাই হাত দুটো ধরে বলছি, মহাবীর আপনি দিচ্ছেন ভালো কাজ, মিলাদ দিচ্ছেন ভালো কাজ, কিন্তু মনে রেখে দেবেন মিলাদ শুনে যদি কাজ না করতে পারি আপনার আমার ভরসে কি ঢালা হবে। বাবারা, ও বাবারা, আপনি জানেন না, একটু আল্লাহর গোলামি করুন, আল্লাহকে ভয় করুন, কেন না और अल्लाह रब्बुल आलामीन कुरान शरीफের 4th পারা সূরা আল কিমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। और আল্লাহ ডেকে বললেন, ওই ইমানদার মুমিনেরা, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করা ততদূর করো। আর মনে রেখে দিও, আমি আল্লাহ বললাম যতদিন তোরা আল্লাহওয়ালা না হবি, মুমিন না হবি, মুসলমান না হবি, খবরদার আমি আল্লাহ বলে দিলাম ওই কবরের করে যেন আসবি না। খুব ধীর মস্তিষ্কে কথা শুনবেন। বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবে? আচ্ছা আল্লাহ এটা কোরআনে বলেছে না বলেনি? কথা বলেন। আরে আমার দিক তাকিয়ে কথা বলেন, বলেছে না বলেনি? এখন আমার কাছে সব কামাইয়ের ধান্দা হয়ে গেল, মাইকে উঠে 2 ঘন্টা পাস করব কি কর, সেই ধান্দা। এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করতে হবে আল্লাহ কিন্তু সেটা নবীর মারফত কোরআনে সেটা বলে দিয়েছেন। কেউ এই মজলিসে বসে গীবত চালাচ্ছে, কেউ এই মজলিসে বসে আবার কাউকে গালাগালি দিচ্ছে, আবার কেউ এই স্টেজের মাইকে বসে
নবীর প্রতি বিরূপ মন্তব্য করছে, আবার কেউ এই স্টেজে বসে এই মাইকে বসে আবার গান গাচ্ছে। কি হচ্ছে বাপ? আর আমাদের এক ধরনের ছেলেরা, এরা তো মিলাদ শোনে না, এরা খালি দেয়। কমিটির কিছু কিছু ছেলে মনে করে, বছরে মনে হয় একটা করে মিলাদ দেবো, পিছনের ব্যাকগ্রাউন্ডের যা পাপ করি সব একেবারে ধুইয়ে যাবে। দোস্ত মনে রেখে দিও, যার কবরে তার যেতে হবে, যার জবাব তার দিতে হবে। ভাই তুমি আমি রাতের বেলা কি পাপ করেছি পৃথিবীর কেউ জানে না। কে জানে? আব্বাজান, ও পুকুরির আব্বাজানেরা, ও আশপাশের গ্রামের মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে বলবো, আপনারা একটাবার বলুন, যে লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে ওই লোকটা কি বেনামাজি হতে পারে? আচ্ছা, মসজিদের লাইন কি এখানকার? মুসল্লি কিরাম? গ্রামের লোক কতটা? 700 যায় কতটা? বিরাট ভালো। তাহলে 12 জন, 700 লোকের বাস 12 জন যাচ্ছে বলতে বিরাট ভালো। এমনি করোনা আসতে বাপ, এমনি আসছে। ওরে ভাইরা, ও মুখরা তোয়াল গায়রা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর ভয় তাদের ভিতরে কাছে মাইকে আজকের আজানের আওয়াজ শুনলে তারা বাড়িতে থাকতে পারবেন না। যদিও বা কোনো কাজে পড়ে থাকেন, বাবারা নামাজটা ওই লোকটা কাজা কোনোদিন করতে পারেন না। মক্কা মদিনায় যান, আজানের আওয়াজ দুই কানে আছে বাপ, তারা আল্লাহকে এত ভয় করে, আল্লাহকে এত ভয় করে, আজকে আজানের আওয়াজ কানে আসে, ও তুলগুলো তোয়াল ভাইরা, ওরা সোনার দোকান খুলে রেখে আস্তে 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 নামাজে স্থাপিত হয়। দেখে আসে। আর আমাদের মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, আপিলদ্দি চাচা বলতে মসজিদের পাশে পালা না, তো এক্ষুনি যদি ইমাম দেখে নামাজ পড়তে বলবে। কি হচ্ছে বাপ, কি হচ্ছে? জবাব দিতে পারবেন তো? আল্লাহ বলছে, বান্দা আমি তো দুনিয়ায় পাঠিয়েছি একটাই কারণ, আমার গোলামি করতে। আর গোলামি করতে হবে বিশ্ব নবীর সুন্নতের ক্যাটাগরিতে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলামি করতে হবে রাসূলের সুন্নাতের ক্যাটাগরিতে। মনে রাখতে হবে বিশ্ব নবীর সুন্নাত যারা ভালোবেসেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ maaf করে দিয়েছে। জোরে বলুন। আপনি কোরআন খোলেন, আমার ব্যক্তিগত কথা একটা আপনাকে নিতে হবে না। আব্বারে, আমরা যে আল্লাহর গোলামি করব, আমার বিশ্ব নবীর সুন্নাতের ক্যাটাগরিতে, আমার নবীর সুন্নাতের ক্যাটাগরিতে আল্লাহর গোলামি যদি করি, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ও সোনার খাইরা, কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। কি সুন্দর বলছে দেখেন আল্লাহ। আল্লাহ বলছে, হে নবী, কুল, নবী আপনি বলে দিন, ও মুহাম্মদ ম্যানকাইন্ড নবী, আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, ইফিল আবি আল্লাহ, আমি আল্লাহ তাআলা আমাকে ভালোবাসতে চাই হাবিব, তারা যেন আগে আপনাকে ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর আল্লাহ বলছে দেখেন। আল্লাহ বলছে, হাবিব, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমার সঙ্গে বন্ধু করতে চাই, তারা যেন আগে আপনাকে ভালোবাসে।
প্রসিদ্ধ তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসীর রুহুল মানির ভিতরে এসেছে, তাফসীর রুহুল বায়ানের ভিতরে এসেছে, এক কথায় একাধিক তাফসীরের ভিতরে এসেছে বিশ্ব নবীর ভালোবাসা মানে রাসূলের সুন্নাতগুলো মানা আর কাজে পরিণত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহ বলেছেন আমার নবীর সুন্নাত যারা মেনে কাজে পরিণত করলো, আল্লাহ উইল লাভ ইউ, সে যেন আমার সঙ্গে বন্ধু করলো। একটু জোরে বলতে পারলেন না? একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না আব্বু? আহা, যারা নবীর সঙ্গে মোহাব্বত করে নবীর সুন্নাত মেনে আল্লাহর সঙ্গে যাদের বন্ধু হয়ে গেল, আল্লাহ বলছে আল্লাহ উইল লাভ ইউ। নবীর সুন্নাত যারা মেনে রাসূলকে ভালোবাসলো, আমি আল্লাহ আমার সঙ্গে তার বন্ধু হয়ে গেল। আহা, আর আল্লাহ বলে দিয়েছে বিশ্ব নবীর কারণে আমার সঙ্গে যার বন্ধু হয়েছে, আমি আল্লাহ বললাম এন্ড ফরগিভ ইউ ইওর সিন, আমি আল্লাহ আমার নবীর কারণে তার तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। ভালো করে বুঝতে হবে, সেই নবীকে আগে চিনতে হবে আর জাল ইবাদত করতে হবে। কার ক্যাটাগরিতে? রাসূলের সুন্নাতের ক্যাটাগরিতে। কোন ব্যক্তিগত লোকের সেটা গার জোয়ারি কোন সুন্নাত বলেছে এইটার উপরে ইবাদত করা যাবে না। কথাটা মনে রাখতে হবে। আমি আপনাদের কাছে বলতে চাই যে ইবাদত আল্লাহ বলেছে পৃথিবীর মানুষেরা তোমরা সবাই আমার গোলামি করো। আজকে বাস্তবিক বলছি, সমাজ থেকে লক্ষ্য করে দেখুন বিশ্বনবী সুন্নাতের ক্যাটাগরিতে আল্লাহ যদি গোলামি করি আল্লাহকে পাবো না? পাবো না? পাবো না বাবা? আচ্ছা, আল্লাহর ক্ষমতার আশ্রয় পাবো না? পাবো না? আব্বাজান, আমি আপনাদের কাছে বলতে চাই যারা আল্লাহকে ভালোবাসবে আমার নবীর সুন্নাতের ক্যাটাগরিতে আল্লাহকে মেনে নেবে বাবা, মনে রেখে দেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনে কোট করে দিয়েছে। কোরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন আলা أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। ওরা আল্লাহ বলে দিয়েছে আমার নবীর সুন্নাত মেনে যারা আমার নবীর সুন্নাতের কাজকে মেনে নিয়ে যারা নবীর সুন্নাতের ক্যাটাগরিতে আমি আল্লাহ আমার সঙ্গে বন্ধু বানাবে, আমার সঙ্গে দোস্ত বানাবে, আমি আল্লাহ বলে দিলাম মনে রেখে দিও যাদের আমার সঙ্গে বন্ধু হয়ে গেছে আমি আল্লাহ বলে দিলাম এদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় এদের ভয় না। দায়িত্ব কে নিলেন? আমার সঙ্গে একটু জোরে চিল্লে বলেন, কে নিলেন? কি কারণে দায়িত্ব নেবেন? নামাজ কাজা করলি? চাচা বলতে হ্যাঁ। বিশ্বনবী সুন্নাত মেনে নিলে আল্লাহ বলছে আমার বন্ধু হবো, আর বন্ধু যদি হও আমি আল্লাহ বলছি তোমার দুনিয়া আখিরাতে ভয় নেই, আমি দায়িত্ব নিলাম। জোরে বলুন হারি জোরে। আজকে যারা সত্যিকারের নবীর সুন্নাতের যাদের নবীর সুন্নাত মেনে চলে রাসূলের কথাগুলো মেনে চলে, তাদের ওটা বসা কথাবার্তা বিচার আচার সব ভালো হবে না খারাপ হবে? আমাদের সব উল্টো হয়ে যাচ্ছে। আব্বাজান, আমি আপনাদের কাছে বলতে চাই একটুখানি মনে রেখে দেবেন আল্লাহর গোলামি কারে বলে, নবীর শাসকে মেনে নিয়ে আল্লাহর গোলামি করা কারে বলে। আব্বা, আমি একটা লোকের আলোচনা একটুখানি করে দিয়ে যাই, যিনি হচ্ছেন ইরাকের বাদশা হারুন আর রশিদ। বাবারা, যিনি ইরাকের বাদশা হারুন আর রশিদ ইনি আপনার আল্লাহর পাগল ছিলেন, আল্লাহকে আজকে ভালোবাসতেন, নবীকে ভালোবাসতেন। বাবা, ইরাকের বাদশা হারুন আর রশিদ যিনি ছিলেন একজন বিখ্যাত বাদশা। আর একবার চিল্লায় জোরে সুবহানাল্লাহ। বাবারা, ইরাকের বাদশা
হারুন আর রশিদের বিচার ছিল কড়া। বাস্তবিক বলছি, যারা আল্লাহর সত্যিকারের গোলাম হয়ে যায় তাদের বিচারে কোন পক্ষপাতিত্ব থাকে বাপ? আরে কথা বলেন থাকে? গ্রামের মোড়ল মাতব্বার এর বিচার ঠিক আছে তো? ওরে আল্লাহ, আমাদের গ্রামের যেসব মোড়ল মাতব্বার মেম্বার আর বাস্তবিক দেখবেন, হ্যাঁ ওই দেখেন বলি চলে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন ভাই, দেখেছেন? তার মানে প্রতিটা মানুষের ভিতরে ক্ষোভ আছে না নেই? এই ভালো করে বুঝবেন। আজকে অবাক হয়ে যাবেন, বিচারক যারা হবে বিচারক, আচ্ছা বিচার করার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন না দেননি? আরে কথা বলেন, আচ্ছা কিভাবে বিচার করতে হবে সেটা কোরআনে আছে না নাই? জানেন কিভাবে করতে হবে? উদর পিণ্ডি উদর ঘাড়ে দিতে হবে, তাই তো? একটা বিধবা মহিলা এসে দেখে হচ্ছে, চাচা আপনি তো মেম্বার, আমি আপনার ভোট দিছিলাম, তো ওই পাড়ায় ওই আপিলদ্দি চাচার ছেলে আমার দেখে টোন কাটে, একটু বিচারটা করে দেন, আমার স্বামী নেই, আপনি একটু বিচার করুন। এখনো তো বড় লোকের ছেলে, ওর কাছে বিচার এসছে, ফোন করে ডেকে বলতে এই তো ছেলের লাইন বল ভালো না, গ্রেফতার হবে। কেন? লোকের বিধবা ওই বউটা জ্বালাচ্ছে, ও ওখান থেকে এসে দেখে বলতে ভাইজান আমি তো আপনার লোক, লাগে 500 দিচ্ছি, একটু ঠিক করে দেবেন। কি সর্বনাশ! 500 টাকার বিনিময়ে বউটা ডেকে বলতে তোমার একটু দোষ আছে। কেন? তুমি যখন রাস্তায় চলো তোমার গার কাপড় ঠিক থাকে না। মেয়েটা কাঁদতে স্যার বলতে, চাচা আমি অন্যায় নিয়ে চলি, তো বলতে না। কি সর্বনাশ! তোমার এই পক্ষপাতিত্ব বিচার গোটা পৃথিবীর কেউ না জানলে, জোরে বলেন জানে কে? চিটিংবাজি করে পারবেন তো? জালিয়াতি করে পারবে? মরতে হবে না, মরবেন না? যেদিন চোখ দুটো বুঝে যাবে তোমার মতন বিচারকের নাড়ি বাড়ি করবে দবিয়ে, সেদিন কি হবে বাপ? কোথায় থাকবে তোমার টাকা, কোথায় থাকবে পয়সা? ওরে গাইরা, ও পুকুরির গাইরা, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, গ্রামের প্রধান খালি বিচারক না, গ্রামের প্রধানের বিচার খালি হক বললে হবে না। আপনার ফ্যামিলির ভিতরে 5 জন আছে, 5 জনের যিনি মাতব্বর হবে, ওর বিচারটা যদি হক না করে বাবারা, কিয়ামতের ময়দানে ওই লোকটা আরো ধরা হবে। ফ্যামিলি মেম্বার 5 জন, এখন এই 5 জনের ভিতরে বাপ বেঁচে নেই, বড় ভাই বিচারক। এই 5 জনের নেতাকে বড় ভাই, এরও বলো বিচারক, এও বল নেতা, জান ভাববেন না। এখন বড় ভাই কি করেছে? মেজো সেজো নসেজো ছোটরে সব জমি দেশে মাঠে, আর নিজে নেছে রাস্তার ধার, মাথা মারা জমি। বড় ভাই মেজো ভাই সেজো ভাই ছোট ভাই ডেকে বলতে, বড় ভাই তোমার জমি সব রাস্তার ধারে, আমার গা মাঠে। তো বলতে আল্লাহ তোরা ভালো করবে। ওই কত বড় মুসল্লি দোয়া দিচ্ছে, দেখেন হারামখোর দোয়া দিচ্ছে। মেজো সেজো নসেজো ছোট, ওরা বড় ভাষণে বলে পারবে না, কেন? ওর দলে মেম্বার। চোখের পানিটা ফেলে দিয়ে বলছে, বড় ভাই বিচার আল্লাহর কাছে দিছি, এ বিচার মনে রেখে দিও, তোমার ফেরেশতায় নাড়ি চটকাবে। আজকে তোমার টাকার বল আছে, লোকের বল আছে বলে তুমি তোমার ভাইদের সম্পদ মেরেছো, আর 2টা বাপ আছে দেখবেন, বাপ ওরে বাবা 5 বার হজ করে বাড়িয়েছে, মেয়ের ফাঁকি দিচ্ছে। আসে না নাই? আরে কথা বলছেন না কেন আপনারা? নেই 5 বার হজ করে বাড়িয়েছে বাপ, মসজিদে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ওরে বাবা জিকিরের ঠেলায় মসজিদ কাঁপতে।
পরে গিয়ে খোঁজলে দেখা যাচ্ছে বুড়ো মেয়ের ফাঁকি দেশ। আবার 5 বার হজ কেন 10 বার করে যদি ফাঁকি দেন, মনে করবেন আপনার ওই তসবিহ আর হজের কোনো দাম নেই। আব্বা জান, আমি বলে দিচ্ছি ভাইরা, কিভাবে বিচার করতে হবে আল্লাহ কোরআনে সেটা বলেছে। কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ওরা আল্লাহ বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। আর মনে রেখে দিও, আমি আল্লাহ বললাম, তোমরা যতদিন দুনিয়ায় থাকবে হক কথা, সত্য কথা তোমরা বলবে। আর একবার চিল্লায়ে জোরে সুবহানাল্লাহ। খুব ধীর মস্তিষ্কের কথা শুনবেন। আমি কোরআনের তাফসীর করছি একটা আয়াতে। আল্লাহ বলছে, পৃথিবীর মানুষেরা তোমরা ইবাদত করো আমার। আর ইবাদত করছি কার দেখেন? আচ্ছা, শয়তান আমাদের শত্রু না বন্ধু? বন্ধু না? সাথে লাভ নেই না, ও খুব মহব্বতের লোক। আচ্ছা, শয়তান ওই রাস্তায় বেড়াতে বলবেন, এখানে বসতি বলবেন। আর এখানে যারা বসে রয়েছে ওদের কানে আস্তে আস্তে বলতে, যা সখিনা বেড়াচ্ছ, যা দেখবি কিরকম সেজে বেড়াচ্ছে, এখন বসে পড়ছি কেন মুখে যা। দুটা একটা লোকের কানে কানে আস্তে আস্তে ফুসফুস করে বলতে, বিড়ি খাবি না? 2-3 ঘন্টা বসে রয়েছে, বিড়ি খাবি কখন? যা খেয়ে এসে বস। আমরা তো নাদান, মালিক চিনতে পারি। শয়তান আপনার আমার ঘোর শত্রু। শয়তান কোনদিন চায় না তোমার আমার মালিকের সঙ্গে সম্পর্ক হোক। শয়তান কোনদিন চাবে না মা তোমার মালিকের সঙ্গে সম্পর্ক হোক। ওমা জননী, তুমি শয়তানের ধোকায় রাস্তায় বেড়াচ্ছ মা। ও মামা, আজকে শয়তানের আজকে ধোকায় তুমি বেড়াচ্ছ। ওমা জননী রে, তোমার আজকে পর্দা পুশিদা নেই, তুমি বিপর্দায় রাস্তায় বেড়াচ্ছ মা। ওমা জননী, যেদিন তোমার চোখ দুটো বুঝে যাবে মা, তোমার সব জবাব একা দিতে হবে। ওমা, তোমার চেহারা তুমি পর পুরুষকে দেখিয়ে খেটে খেটে চলেছ, তোমার চেহারা লোককে দেখাচ্ছ মা। কেন কেন? ওমা জননী, কোরআন শরীফের আয়াতে আল্লাহ বললেন, কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর আল্লাহ বলেন, ও নবী, বিশ্ব নবী গো, আপনি গোটা বিশ্ব নারীদের বলে দিন, গোটা পৃথিবীর নারী জাতিদের বলে দিন, তারা যেন তাদের শরীরটা আয়েনে জাকিলিয়াতের যুগের মেয়েদের মতো, বর্বরতা যুগের মেয়েদের মতো অসভ্যতার সহিত রাস্তায় যেন না বেড়ায়। এইভাবে বেড়ানো আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কানে ওয়াজ যাচ্ছে ওর গা? কেন বাপ যাচ্ছে না জানেন? এর কারণ আছে। যাচ্ছে না একটাই কারণ, পাপ করে করে পাপ করে করে কলম নষ্ট হয়ে গেছে। শয়তানে ঘুরছে তো, কানাগাদার মতো ঘোরাচ্ছে, চল ওদিক চল। ওরে খাইরা, ওর আল্লাহ রাব্বুল
আলামিন কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুআদুবুম মুবিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষেরা, ঈমানদারেরা, আমি আল্লাহ বললাম হে ঈমানদারেরা, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যা, আদানি মুসলমান হোস না, গোলাম মার্কা মুসলমান হোস না। আমি আল্লাহ বলে দিচ্ছি, আর শয়তানের কথায় ওটা বসা করিস নে। কেন? গোটা পৃথিবীতে তোদের সবথেকে বড় শত্রু অন্য কেউ না, সেটা হলো শয়তান। তোদের কুপথগামী করবে। আব্বা আজকে অবাক হয়ে যাবেন, সমাজের মানুষ যেন কুপথগামী হয়ে যাচ্ছে। আল্লাহর ভয় নেই, নবীর সুন্নাত নেই। কি অশান্তি! লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ দিচ্ছি, তারপরে দিন যা তাই। আমি যে কথা বলছিলাম আব্বা, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে এদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। বাদশা হারুন আল রশিদ, যিনি ইরাকের বাদশা ছিলেন, ইনি আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে ভয় করতেন। এনার বিচারটা ছিল সূক্ষ্ম বিচার। বাবারা, আমি আজকে আপনি একটা ছোট্ট আলোচনা দিয়ে গেলে বুঝতে পারবেন আজকে বিচারটা কেমন ছিল। ওনার বিবির নাম ছিল জুবাইদা। হারুন আল রশিদ, বাদশা হারুন আল রশিদের বিবির নাম কি বলেছে ভাই? জুবাইদা। ইনি খুব আবেদা জাহেদা নারী। এই জুবাইদা একদিন গোসলখানায়, হাম্মামখানায় গোসল করতেন। হঠাৎ একটা কাটওয়ালা কাঠ বিক্রি করালো। এখন ওই হাম্মামখানা গোসলখানার পাশ দিয়ে যাচ্ছে আর বারবার করে বলছে চাই কাঠ, কে নেবেন? কাঠ নেবেন? এ তো গরিব মানুষ, কাঠ বিক্রি করে যা হয় ওই টাকা বাচ্চাদের খাওয়ায়, হকারি। এখন বাপ বিবি জুবাইদা গোসলখানায়, হাম্মামখানায় গোসল করছিলেন। উনি কথাটা কানে শুনে ডেকে বলছে, লোকদের ডাকলেন, কে আমার হাম্মামখানার পাশ দিয়ে যাচ্ছে, এরা তো চিল্লাচ্ছে, দেখো দিনি, চিল্লাতে নিষেধ করো, চিল্লাতে নিষেধ করো। এখন সেই বাঁশের চাইতে কুঞ্চি মোটা হয়, বোঝেন কথাই বলে না? বাঁশের চাইতে কুঞ্চি মোটা। রাজা মন্ত্রীর থেকে, মন্ত্রীর এসো বিরাট ভাব। ওরে বাবা, এজান মন্ত্রীর ওপরে। এখন আম্মাজান জুবাইদা ডেকে বলছে, ওরে একটু চিল্লাতে আস্তে করতে বলো, আমি গোসল করছি। এখন এ যে ওর ধরি গলা টিপে ধরিস, বলতে চিল্লাতে কম করতে পারিস নি, এত গলায় জোর কেন? গরিব মানুষ তো। এখন যেই গলা টিপে ধরেছে, ধরার সাথে সাথে লোকটা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। গরিব মানুষ দৌড়ে এসে বলতে, বিবি জুবাইদা সে সর্বনাশ হয়ে গেছে, একটুখান গলাটা ধরে বন্ধ করতে গেছে, সে টিপিসি মরে গেছে। কি হবে? আব্বাজান বিবি আম্মাজান জুবাইদা বাদশা হারুন আল রশিদের বিবি ডেকে বলেছিলেন, ও আজকে আমার স্বামীর লোকজনেরা, তোরা কি সর্বনাশ করলি? আমার স্বামী বড়, আমার স্বামীর বিচার বড় কঠিন, আমার স্বামীর বিচার বড় সূক্ষ্ম, আমার স্বামী আল্লাহকে ভয় করে, আমার স্বামী আল্লাহকে ভয় করে। ডেকে বলছেন, ও বিবি জুবাইদা, ও রানীমা, আমরা ভুল করে ফেলেছি, এখন কি করব? ডেকে বললেন, জলদি করে তোরা এই হাম্মামখানার ভিতরে নে, ওকে কবর দিয়ে দে, পৃথিবীর কেউ যেন না জানে। কেন? আমার স্বামীর কানে যদি কথাটা যায় যে আমি জুবাইদা একটা নিরীহ লোকের, একটা আজকের গরিব মানুষের, তার আমি আজকে মেরে দিয়েছি, আমার ইন্ধনে মারা গেছে, তাহলে আমার স্বামী
আমার তালাক দেবে। আল্লাহর ভয় কারে দেখেন, ইবাদত করা কারে বলে? দেখে বলছে জলদি করে মার কবর দে, কবর দবাক হয়ে গেল। আচ্ছা বলুন, বিবি জোবাইদা, আম্মা জান জোবাইদা ডেকে বলছে খবরদার তোরা আর আমি আর কেউ যেন না জানে, তালি বল বিপদ আছে, তোর কাছে চাকরি যাবে আর আমার তালাক খেতে হবে। দেখে বলছে ঠিক আছে। আচ্ছা আপনাদের জিজ্ঞাসা করছি, পাপ কাজ পৃথিবীর কেউ না জানলেও জানে কে? মালিক জানে না? অনেক ছেলে রাস্তায় ঘুরতেছে আর মেয়েকে ফোন নম্বর নেওয়ার জন্য ফোন নাম্বার নেওয়ার জন্য খালি পাক দিয়ে বেড়াচ্ছে, যার পছন্দ হচ্ছে ওর দিক ফিরে বলতে সিট খালি আছে, আস্তে আস্তে কানের কাছে বলতে সিট খালি আছে না বুকিং। কি বেলজ্জাটের বাচ্চা দেখেছেন? ওইটা যদি তোর নিজের বোন হতো, অন্য ছেলে যদি বলতো তো রক্তটা ফুটতো, তুই অন্যের বোনকে কি করে বলিস এই কথাটা? একটুখানি দেখুন, কোন ছেলে রাতের বেলা সারা রাত ধরে ফোনে একটা মেয়ের সঙ্গে গুজগুজ করতেছে, কোন মেয়ে কোন একটা ছেলের সঙ্গে সারা রাত ধরে বাপ ফোনে ফিস 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 করে গল্প করছে, পৃথিবীর কেউ জানে না, বাপ জানে না, মা জানে না। জোরে বলেন জানে কে? জবাব দিতে হবে কার কার? ওরে আপুরা, কোরআন শরীফের তৃতীয় পারা সূরা কাল কিমরনের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি রাতের বেলা দিনের বেলা, তুমি দিনের বেলা রাতের বেলা যে পাপগুলো করো না কেন, পৃথিবীর কেউ জানে না, তোমার বিবি জানে না, তোমার বাচ্চা জানে না, তোমার বাপ জানে না, তোমার মা জানে না, তোমার ভাই জানে না। মনে রেখে দিও, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ তোমার সব পাপের খবর আমি আল্লাহ দেখতে পাই আর শুনতে পাই। একবার চিল্লায়ে জোরে বলুন সুবহানাল্লাহ। কে পায়? আল্লাহ পায় না বাপ? যদি আল্লাহ দেখতে পায় আর শুনতে পান, তাহলে পাপগুলো যা করেছি বাঁচা যাবেন তো? যাবে? বাঁচা যাবে তো? আচ্ছা আপনার আমার এই কলবের ভিতরের মনের খবরটা পৃথিবীর কেউ জানে না, কে জানে? এই জন্য বলছি ওয়াজ কিভাবে করতে হবে আল্লাহ কোরআনে সেটা বলেছে না বলেনি? দেখেন কিভাবে ওয়াজ করতে হবে আল্লাহ বক্তাদের সেটা রাসূল মাফিক বলে দিয়েছে। আব্বাজান কোরআন শরীফের 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াযাকির বিহি আনতুবসালা নাফসুম বিমা কাসাবাত। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার নবী গো, আপনি যখন মানুষের কাছে নসিহত করবেন, আয় আমার হাবিব গো, আপনি যখন মানুষের কাছে বক্তৃতা করবেন, আমি আল্লাহ বলে দিলাম নবী আপনি আমার কোরআন দিয়ে আলোচনা শোনাবেন, কোরআন দিয়ে বক্তৃতা শোনাবেন, কোরআন দিয়ে উপদেশ দেবেন। যারা কিনা ও নবী আমার কোরআনের আলোচনা শুনে জীবন তৈরি করে নেবে, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার নোংরামি খারাপি থেকে তারা জীবনের মতো বেঁচে যাবে। আল্লাহ বলছে হাবিব যখন কোন নসিহত কাউকে শোনাবেন আমার কোরআন থেকে শোনাবেন। আল্লাহু আকবার বলুন। আর এখন আমরা মাইকে উঠে ঝড় বসাচ্ছি, ঝড় বলতে আয়লা ঝড় হচ্ছে, একটা কোরআনের কিচ্ছু না। আর যদিও বা দুটো একটা কোরআন শরীফ পড়ে লক্ষ্য করে দেখবেন তাও মাঝে 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 ভুল। আরে মিস্টেক কথাটা আলাদা, আর কোরআনের মিস্টেক একটা অক্ষর পড়তে পারে মিস্টেক হয়ে গেছে, এটা কিন্তু আলাদা ব্যাপার বাবা। আর ভুল বলো আলাদা, আলাদা না? বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে বোঝা যাবে এ জানে কি জানে না।
আমাদের ভিতর থেকে সব উঠে গেছে। এখন তো আর মাদ্রাসায় পড়তে হয় না, এখন বাড়ি বসে ক্যাসেট শুনে সব হুজুর হয়ে যাচ্ছে। আর মাদ্রাসায় পড়ে না তো, সব বড় বড় হুজুর মাইক ভেঙে দিচ্ছে। আর আমরা বলছি এই তো চলবে। আপনাকে কি দিল আর আপনি কি খেলেন, বুঝলেন কিছু? আমি আপনাদের কাছে বলতে চাই বাপ, এইবারে দেখা গেল ওই আপনার কাটলার আপনার ওই গরিব মানুষটা রাতের বেলার বাড়ি যায় না, ওই কাঠুরিয়ার বিবি আর তো দুইটা বাচ্চা, বাবা সন্ধ্যা হয়ে গেছে, কাঠুরিয়ার বিবি চিন্তায় পড়ে গেছে। বাচ্চারা ডেকে বলে মা তোমার জরুরি, আর আব্বা সন্ধ্যা হতে না হতে বাড়ি আসে না, আম্মা ওমা জরুরি, আর আব্বা কেন বাড়ি আসে না, আর আব্বা কোথায় গেছে মা, আর আব্বা কেন বাড়ি আসেন না মা। দেখি বলি বাবা ওরা রাতের বাচ্চারা, তোরা কাঁদিস না, চোখের পানি ফেলিস না, তোরা কাঁদবি না কাঁদবি না, আল্লাহ হেফাজতের মালিক, হেফাজতের মালিক কে? আল্লাহ। কাঁদিস নে বাপ। আচ্ছা যারা সত্যিকারের মুমিন হয়, আল্লাহওয়ালা হয়, তারা বিশ্বাস করে কার উপরে? তাওয়াক্কাল করে কার উপরে? বিপদ আপদ বালা মুসিবত যাই আসুক না কেন আল্লাহর উপরে। আপনি কোরআন খোলেন, আমার কথা নেবেন কেন? সত্যিকারের আল্লাহওয়ালা যারা হয়, সত্যিকারের মুমিন যারা হয়, তারা আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, আল্লাহর উপরে বিশ্বাস করে। কোরআন শরীফের 28 পারা সূরাতুল তাকাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। ওরা আল্লাহ বলে দিলেন যারা সত্যিকারের মুমিন হবে, আমি আল্লাহ বলে দিলাম তারা আমার উপরে ভরসা করবে। সত্যিকারের মুমিন যারা, তারা ভরসা করে কার উপরে? আব্বু আল্লাহর উপরে। ভালো করে বুঝবেন। এখন ইনি ডেকে বলছেন, কে বলছেন? কাঠুরিয়ার বিবি ডেকে বলছেন বাবা তোরা কাঁদিস না, আল্লাহ বলছে মা এত রাত হয়ে গেল, আমার আব্বা তো এতটা লেট করেন না মা, আমার আব্বু কই? ওই কাঠুরিয়ার বাচ্চা বাবা কাঁদতে লেগেছে, বারবার করে ডেকালাম মানে জলদি করে আমাদের খেতে দিন মা, ও মামা। আর আপু সারাদিন বাড়ি আসেননি, আমাদের পেটে পেট লেগে গেছে মা, আমরা ক্ষুধার চলতো না আর সহ্য করতে পারছি না মা, জলদি করে খেতে দিন মা। বাবা একটু লক্ষ্য করে দেখবেন, বাচ্চাদের যদি কোনো অসুবিধা হয়, বাচ্চাদের খাবার পড়ার যদি কষ্ট হয়, দেখবে বাচ্চারা দৌড়ে দৌড়ে আব্বার কাছে যাওয়ার আগে মা জননী জানায়। ভুল বলছি? বাপের কাছে যাওয়ার আগে মার কাছে যায়, আম্মু আম্মু আমি ঈদে জামা নেব, আমি ঈদে জামা নেব। মা ডেকলতে কচি তোর আব্বার হাত ভালো না, এবার মনে হয় দিতে পারবে না, আব্বাকে একটু বলে দেখো দিন পারে কি। আহা বাপের কাছে যদি বারবার করে যায়, বাপ এক ওদিক যা ধমক মানে কি, আর মার কাছে বারবার করে চাইলে মা অন্য মেয়েদের ডেকে দেখায়, দেখ আমার ছেলে কি সুন্দর কথা বলতে শিখেছে। সুবহানাল্লাহ। এই যে মায়ের মন যে আল্লাহ কি করেছে। আচ্ছা গোটা পৃথিবীতে সবথেকে বড় পীর কে বলেন দিন? বুঝি আপেল কলা কিনে কিনে লে যাচ্ছে, শ্বশুরের খাওয়াবো তাই, শাশুড়ির খাওয়াবে তাই লে যাচ্ছে, ওমা মা খাও। খাওয়া দুটাটা জামাই শাশুড়ির বলে আম্মু 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 খাও।
শ্বশুরির খাওয়াচ্ছে, শাশুড়ির খাওয়াচ্ছে, আর শ্বশুর শাশুড়ি ও তো হাকর হয়েছে, ও একবার মুখ দিয়ে বলবে না যে তোর বাপ মা দিস। হাসবেন না, মনের কষ্টের কথা বলছে, একদম বাস্তবিক বলছি। আপনি দেখবেন কিছু কিছু ছেলে রয়েছে বাপ মা বাপ সেচের কুকুরের মতো। রাসূল বলেছেন শেষ জমানায়, শেষ সময়ে মা বাপ হবে সেচের কুকুর। আর ধর্ম কুটুম আত্মীয় স্বজন অন্য যারা, এরা হবে কাছের লোক। হচ্ছে না বাপ? দেখবেন মা শীতের দিন, পৌষ মাসে শীতে বাচ্চাকে ডেকে বলছে, ছেলে বড় ছেলের বলছে, বাপ আমার প্রচন্ড শীত লাগে, আমার একটা কম্বল দে। প্রচন্ড শীত লাগে, তুই 5 বছর আগে যে কম্বলটা দিছিলিস ওই কম্বলটা ছিঁড়ে গেছে। আমাকে হয় না বাপ। আর মানুষ দেখবেন বয়স হয়ে গেলে শীত বেশি লাগে। আহা, ওরে আল্লাহ ও পুকুরের বাইরা, আমি খোকা ভাই বলে যাচ্ছি ভাই, তোমার পীর তোমার মার বাপ বাড়ি বসে আছে। আমার কাছে তোমার আপেল আনতে হবে না, আমার কাছে কলা আনতে হবে না, আমার কাছে হাত করে কিনা আমার হাতে কাটি হাতিয়া দেওয়া লাগবে না বাপ। আপনি যাবেন আপনার মার কাছে, আপনার আব্বার কাছে যাবেন, রাতের বেলা বাড়িতে আপনার আব্বার জন্য একটু সন্দেশ কিনে নিয়ে যাবেন, আপনার মায়ের জন্য একটু সন্দেশ কিনে নিয়ে যাবেন। যেই একবার রাতের বেলা ডেকে বলবেন, মা ও মামা একটুখানি ওঠেন মা, আপনার বৌমার জন্য মা আমি আপনার দিতে পারি না মা। অনেক রাতের বেলা মায়ের কাছে আব্বার কামরায় যে আপেল আর কলাটা দেবেন। ও পুকুরের চুমুকেরা সোনার গাইরা, আমি খোকা ভাই বলে দিচ্ছি, আল্লাহর কসম করে বলে দিচ্ছি, বাবার মা খেয়ে যদি দোয়া করে দেয়, যত বালা মুসিবত আসুক না কেন আল্লাহ সব থেকে বাঁচিয়ে দেবে। একটু যা ভাই, একটু যা, জাগায় যা দোস্ত, জাগায় যা। আমি বলে যাচ্ছি খোকা ভাই, জাগায় যা। শ্বশুর শাশুড়ির আমি দিতে নিষেধ করছি নে, তোমার মা বাপের দাও, শ্বশুর শাশুড়ি দাও, ও প্রাপ্ত। তবে মা বাপের না দে, ওখানে দোবা, তোমার ঘাড়ে বাস পড়বে না, তা কি হবে? ওরে গাইরা ও মুখরা তোর গাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, মনে রাখবেন মায়ের দোয়া বাপের দোয়া এ দোয়া বড় দোয়া। বাবারা ফুরফুরার মেজি হুজুর কেবলা, বড় হুজুর ন হুজুর সিজি হুজুর ছোট হুজুর আমার দাদা হুজুর পীর কেবলা, যদি আপনার আপেল আর কলা খেয়ে একদিকে আপনার জন্য দোয়া করেছে আর আরেকদিকে মার বাপ যদি গাছ কেড়ে, আপনার মার বাপ যদি একদিকে আপেল আর কলা কি খুশি হয়ে দোয়া করে, আল্লাহর কসম করে বলে দিচ্ছি বাপ, আল্লাহর ওলিদের দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টেড হবার আগে তোমার মার বাপের দোয়া আল্লাহ কবুল করে নেবে। খেয়াল আছে? মা কাঁদতেছে, কোন পুলিশে মা কাঁদতেছে, আর এদিকে শ্বশুর শাশুড়ির রাতের বেলা মোটা মোটা কম্বল দিয়ে কুদুমি করতেছে। কুদুমি করছে, ভালো করে বুঝবেন। মিলাদ হচ্ছে, মিলাদ, মিলাদের দিন 5টা ছেলে একটা মা, সব বাড়ি বাড়ি সব আলোয়া পোলোয়া গরুর গোস্ত এটা ওটা সব করেছে। এই 5টা ছেলে একটা মার খেতে দিতে পারতে না, বলতে তুই ছোটটার দিক যা, ছোটটা বলতে আমার বাড়ি কুটুমির চাপ, মেজেটার দিক যা, মেজেটা বলতে আমার একটু হাত টানা টানি আমি খুব কষ্ট করে এনেছি, ও কুলোবে না, তুই সেজেটার দিক যা। দেখেছে একটা মা 5টা বাচ্চা মানুষ করেছে নির্দ্বিধায়, আর 5টা বাচ্চা একটা মাকে কষ্ট দিচ্ছে। বলুন
সমাজ কোথায় চলে গেছে? ওয়াজ কোথায় করবেন বাপ? কোথায় যাব বাবা? আমি বলবো পুকুরের গাব্বা জানেরা, মার বাপের কত দাম আছে জানেন? কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আমার আল্লাহ বলে দিলেন, ওই বান্দার মুমিনেরা, ওই বান্দার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, ওই বান্দার মুমিনেরা আমি আল্লাহ আমার ইবাদত করবি, আমার গোলামি করবি। আর আমি আল্লাহ বলে দিলাম, আমার গোলামি করার পরে তোর বাপ আর মাকে তোরা সুন্দর করে খেদমত করবি। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব কিছু কম বেশি শরীয়তের পাবন্দি চলে, অথচ মার সঙ্গে আলাপ নেই। খোদার কসম, ওর সব কাজ সব শিখে দেখবে। আমি বলেছি তো, আমি বলেছি, আল্লাহর কসম করে বলছি, আমি অহংকারের কথা বলছি না। আমি যখন ওয়াজ শুরু করেছি আমার বয়স তখন 7-8 বছর। আমি হেফজ লাইনে পড়াশোনা করেছি, আমি বসিরহাট আমিনিয়ায় মাওলানা লাইনে পড়াশোনা করেছি, আমি ব্যক্তিগতভাবে জিওগ্রাফি অনার্স এবং আমি কারি কোর্স নিয়েও পড়াশোনা করেছি। বাবা, আল্লাহর কসম দিয়ে বলছি, এই জায়গাটায় সম্মান পেয়েছি একটাই কারণ হলো, সেটা আমার পিতা মাতার বদৌলতে। আমার আব্বা যখন আমি যখন ছোট ছিলাম, আমার আব্বু ছোট থেকে আমাকে যে বাড়ি যে সব আলেম আসতো, আলেমদের কোলে তুলে দিত। আমার খোকা মাওলানা, আমার ছোট মাওলানা, হুজুর একটু দোয়া করতেন, হুজুর সেসব আল্লাহর ওলি মানুষ, হুজুর একটু দোয়া করতেন। আমার দুটো আম্মা এখনো বেঁচে আছে, এখনো বেঁচে আছে। আপনি, আমি এই মাইকে বড় বড় কথা বলছি না, আপনি গাড়ি খরচ করে আসেন আমার বাড়িতে। কত হুজুর বড় বড় মা রস করতে মা বাপের খেতে দেয় না, আসেন আমার গ্রামে, আসেন, গাড়ি খরচ আপনাকে দেব। আমার গ্রামবাসী এবং আমার মা দুটো বেঁচে আছে, বাড়িতে বার করে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার ছেলে তুমি সুস্থ হবে যেতে দাও, বাড়ি আসতে দাও। এই যে কি দোয়া, এই যে কি দোয়া। আর আমার আব্বা এখন, আমার আব্বা কয়েক বছর হয়ে গেছে ইন্তেকাল করেছে। আমার আব্বা যখন বেঁচে ছিলেন, বাবা বেঁচে ছিলেন, আহা বাবা যে কি নিয়ামত, আল্লাহর কসম আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তখন সেই বাটন ফোন বার হয়েছে, প্রথম নোকিয়া সেট, নোকিয়া, ওর সিম লাইফ টাইম করতে 999 টাকা, মনে আছে? সেই সময় ফোন কিনেছি, গ্রামে কোনো ফোন নেই, দুটারটা বাড়ি সেই রিসিভার ল্যান্ড ফোন আছে, দোকান থেকে পয়সা দিয়ে তাই করতে হয়। দুদিন একদিন বাড়ি না আসলে আহা আব্বা ফোন করবে, বাবা দুদিন যে তুমি বাড়ি আসছস না, কোথায় রয়েছো বাপ? আমার নাম ধরে ডাকতো, বাবা মফিজুর কোথায় আছো? আচ্ছা আব্বা আমি বাড়ি যাবো, চিন্তা নেই, আপনি দোয়া করেন। ওরে খাইরে ও পুকুরের গাব্বা, একটু গালি বলে দেই খাইরে, আজকে 10 বছর কম বেশি হয়ে গেল ভাই, আর 10 বছর হয়ে গেল খাইরে আমার আব্বা জান মারা গেছে ভাই। একটাবার বাইরে থাকলে আব্বার গলার কোনোদিন পাইনি।
ওরে পদ্মপুকুরের খাইরা আমি পাই তো তুমি বলে যাচ্ছে আব্বা বাবা বলে যাচ্ছে ভাই কেন পৃথিবীর জমিনে বাপ আর মা বড় নিয়ামত কেন কেন আজকে 10 বছর হয়ে গেল একবার কেউ বলে না বাবা মফিজুর তোর আসতে লেট হচ্ছে কেন অন্য লোকে খবর নেয় ওদের খবর নেওয়ার থেকে আব্বা নিজের বাপ আর মা যদি খবর নেয় এই খবর সম্পূর্ণ আলাদা তাই বলবো যাদের মার বাপ বেঁচে আছে খবরদার মার বাপের যেন কষ্ট দেবেন না মার বাপ বড় নিয়ামত মার বাপকে কষ্ট দেবেন না যদি ওদের কোনো কিছু লাগে সবার আগে বাপ আর মার এনে দেবে যদি আজকে ওদের কিছু খাবার মনে হয় আপনার সঙ্গে যদি মুখটা ফুটে একবার বলে আপনি সবার আগে আপনার মা আপনার আব্বার আপনি আগে খাবারটা কিনে দেবেন কেন না যখন মানুষের বয়স হয়ে যায় তখন বেশি বেশি খাবার লোভ হয় বাচ্চাদের মতো আব্বার মাকে খাবার কিনে খেতে দিলি আব্বার মায়ের গায়ের পোশাক কিনে দিলে আব্বার মাকে যদি আজকে কিনা আমরা রাতের বেলা দিনের বেলা একটু খুঁজলে বাবার মায়ের মন যদি সন্তুষ্ট হয় আল্লাহর কসম করে বলে দিচ্ছি ভাই তোমার আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি করবে আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে মনে পড়ে আমার নবীর নাম আমার নবী শুয়ে গেছে ও যে সোনার মদিনায় মা আমিনার নয়নমণি আব্দুল্লাহ লাল সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা বুঝতে পেরেছি নারায়ে তাকবীর একটু জোরে দেন নারায়ে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আওলাদে মুসাদ্দিদুল জামান সম্মানীয় ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর আর মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা আমার দিকে তাকান আমার দিকে হুজুর তো আসবেন না এখানে আসবে তো এখানে তাহলে আমার ওয়াজটা শোনার দরকার আছে না নাই নেই আমি একটা আয়াত রেখেছি গোলামি করতে হবে কার জোরে বলেন কার আল্লাহ কার ক্যাটাগরিতে গোলামি করতে হবে গড আল্লাহু আকবার বলেন আল্লাহর কসম করে বলছি একটু রাসূলের সুন্নাত ধরেন আমি কসম 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 মাঝে 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 আমার নবীর সঙ্গে আপনার দিদার হয়ে যাবে নবীর সুন্নাত ধরে দেখেন বাবা একটু একটু করে নবীর সুন্নাত ধরবেন ভাত খাওয়ার সময় দুটো হাত ধোবা কি দুটো হাত ধোবেন মেসাক করা কি সুন্নাত দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া কি এইগুলো আস্তে আস্তে করবেন
একটা করে বিশ্ব নবী সুন্নাত যদি শরীরে গেঁথে নিতে পেরেছেন, মনে রাখবেন রাসূলের সঙ্গে মোহাব্বত হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। আর যদি ভালোবাসা হয় আল্লাহর সঙ্গে বন্ধু হয়ে যাবে। জোরে বলুন। লেটেস্ট কথাটা বলে বিদায় নেব। আব্বা জান, আমি যে কথাটা বলতে বলতে চলে এসেছি, কথাটা মনে রেখে দেবে। ও আব্বা জানেরা, এইবার আপনার মেয়েটা দেখি বলে বাচ্চারে, ওই কাঠুরিয়ার বিবি বলে বাচ্চারা তোরা চোখের পানি ফেলবি না বাবা, তোরা আর কাঁদবি না, আমি তোদের মা বলে দিচ্ছি, আর তোরা কাঁদিস না বাবারা, রুজির মালিক আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ। কোরআন খোলেন। আমরা অনেকে বলি আমি কফি রুই তাই খাচ্ছি, আমরা অনেকে বলি আমি চাকরি করি তাই খাই। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, অল বডির ভিতরে যা আছে এগুলো আমাদের আল্লাহর একটা পার্সোনাল একদম বড় নিয়ামতপূর্ণ মূল্যবান নিয়ামত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সবথেকে বড় নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের শরীরটা গঠন করেছে। দেখেন নাই, আমি আপনাদের কাছে বলি, আচ্ছা কোন লোকটা সবথেকে সুস্থ লোক বলেন দিন? কোন লোকটা ধনী লোক সবথেকে বলেন? ধনী কোন লোকটা? যে লোক টাকা আছে, পয়সা আছে, সম্পত্তি আছে, অথচ নামাজ পড়তে পারে না, দাঁড়িয়ে পেশাব করে, এ কি ধনী? বাবা, ওই লোকটা সবথেকে ধনী যে লোকটা টাকা কম কিন্তু শরীর সুস্থ, সুস্থ খারাতে আল্লাহর গোলামি করতে পারে। আজকে দেখুন, আপনি কোরআন খোলেন, কোরআন খোলেন, প্রতিটা নিয়ামতের হিসাব কিন্তু আল্লাহর দরবারে কিয়ামতের দিন দিতে হবে। কোথায় যাবেন আপনি? কোরআন শরীফের 30 পারা সূরাতুত তাকাসুর 8 নম্বর আয়াত, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার বলেছে বান্দা, তো সব নিয়ামতের হিসাব নেব আমি আল্লাহ। চোখ একটা নিয়ামত, শরীরের একটা শ্রেষ্ঠ নিয়ামত কি বলেছি? একটু জোরে বলেন, কি বলেছি? চোখ। আচ্ছা বলুন, যে আল্লাহ, আল্লাহ যে আল্লাহ বলছে বান্দা তুই আমার গোলামি কর, কেন করবে? চোখ দুটো কে দিয়েছে বাপ? আচ্ছা আমরা কোনদিন ব্যাটারি ভরেছি এই চোখের? আরে কথা বলেন, ভরেছেন? হ্যাঁ? আজকে 30 বছর 40 বছর চলে গেল, হঠাৎ যদি চোখ দুটো খারাপ হয়ে যায়, বলুন বলুন বলুন, এই চোখ দুটো কেউ কি ভাও দেবে? আরে কথা বলেন না, দেবে কেউ? দুটো চোখের দাম দিচ্ছে 20 লক্ষ টাকা। আল্লাহু আকবার বলেন। কত বলেছি? 20 লাখ টাকা। বলতেছে আমার চোখ দেওয়ার দরকার নেই, আমার চোখ আমার থাক। আর ও দুটো চোখ পাওয়ার জন্য 20 লক্ষ টাকা ডোনেট দিচ্ছে, টাকা দিচ্ছে। ওরে ভাইরা, ও পুকুরির মায়েরা, ওরে আমার আব্বা জানেরা, আল্লাহ চোখ দুটো বড় নিয়ামত করেছে। এই চোখ দুটো দিয়ে আপনি আমি 30 বছর দেখেছি, 30 বছর দেখেছি। একটুখানি বলুন বলুন দেখি বাবারা, 30 বছর দেখেছি, কিন্তু আল্লাহর 1 টাকাও আমরা দেইনি বাবারা। আমাদের ভিতরে আজকে কিনা আল্লাহ খাট দিয়েছি, কিডনি দিয়েছে। ওরে যুবকেরা, ও তরুণ তরুণ বন্ধু
বন্ধুরা আমরা কেউ তো একবার এগুলো চিন্তা করিনি আমাদের কিডনির দাম কত, আমাদের হার্টের দাম কত, আমাদের আজকের কিনা শরীরের অন্যান্য পাশপাতিগুলোর দাম কত। বাবারা এই পাশপাতিগুলো কোন পথে ব্যয় করেছেন, এই নিয়ামতগুলো আপনি কোন পথে ব্যয় করেছেন, আমার আল্লাহ কিয়ামতের মুসিবতের দিন সব জবাব চাইবে। সব জবাব চাবে। এই চোখ দিয়ে মার দিকে তাকানো বাদ দে, রাস্তার মহিলাদের দেখেছিস, জবাব দে। এই জবাব দিয়েছি যে জবানে পবিত্র কোরআন পড়বি, সত্য কথা বলবি, এই জবানে গাল দিয়েছিস আর মিথ্যে কথা বলেছিস, জবাব দে। নিয়ামতের নাশুকরিয়া করেছিস। এই পা দিয়েছি তো সুস্থ রেখেছিলাম, এই পা দিয়ে তুই গান শুনেছিস, নোংরা কাজে গেছিস, মসজিদে যাসনি, জবাব দে। আমি আল্লাহ এই নিয়ামতের অশুকরিয়া করেছিস। বড় ভাই ও খাতা দেখে গেলি, বসে থাক খাতা। এখন লোক সব বোঝে, খাতা আনলি বুঝি পারো যে এইবারে খাসবে খাই। অরে ওই মাটিকে বলছে, কাঠুরিয়ার বিবিকে বলছে, বাচ্চারা তোরা কাঁদবি না, কাঁদবি না, আমি তোদের মা ডেকে বলে দিচ্ছি, রুজির মালিক আল্লাহ। কোরআন শরীফের ৩য় পারা সূরা আল কিমরনের ২৭ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ও তার সুকুমান তাশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিস, তোরা তো রুজির চিন্তা করিস, কিন্তু আমি আল্লাহ তোদের কোথা থেকে রুজি দেব পৃথিবীর কেউ জানতে পারবে না। মনে করছি দুপুরে খাদ্য নেই, কোথায় পাবো? চিন্তা করছি দুপুরে কি খাবো, হঠাৎ একজন এসে বলছে, চাচা ৫ বছর আগে আপনার সেই রাস্তায় দেখা হয়েছিল, আপনি আমার ৫০টা টাকা দিচ্ছেন, আমি আপনার বাড়ি এসেছি ১০ কিলো চাল নেই। আল্লাহু আকবার বলেন। কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। ভালো করে বুঝবেন। কাঠুরিয়ার বিবি ডেকে বাচ্চাদের বলছে, বাপ কাঁদিস না, আল্লাহ আছে। একদিন দুদিন কেটে গেল, আখারে কাঠুরিয়া বাড়ি আসে না। এইবার কাঠুরিয়ার বাচ্চারা খাদি, আপনি যা, এখন আমি কি করব, আমার ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা, তোমার জননী জলদি করে কেটে দিন, এই বলে কাঁদতে লেগেছে। বাচ্চারা তোরা কাঁদবি না, আমি তোর মা ডেকে বলছি, বাবা কেন কেন আমি জননী মা, আমি সহ্য করতে পারি না, তোদের কান্না আমার বুকে যেন বিঁধে যায়। এইবারে বাপ রাতের বেলা কাঠুরিয়ার বিবি আপনার কোরআন পড়তে, আপনার কিনা আল্লাহর জিকির করতে করতে, আল্লাহর স্মরণ করতে করতে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আল্লাহ আমার স্বামী আজকে 2 দিন হয়ে গেছে, আল্লাহ আমার স্বামী কেন বাড়ি আসেন না, আল্লাহ আমি আপনার কাছে স্মরণ করি, আমার স্বামী কোথায় গেছে, আল্লাহ আমার সন্ধান দি। বাবারা নামাজের বাড়িতে কালতে কালতে ওই কাঠুরিয়ার বিবি ঘুমিয়ে গেছে। আব্বাজান যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ কি তাদের হয় না? হয় না? কোরআন খোলেন। আরে দলিল তো কোরআন আর হাদিসই, কোথায় যাচ্ছেন অশুদ্ধি? আল্লাহ বলে দিলেন কোরআন শরীফের ২য় পারা সূরা আল বাকারা ১৫২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা, আমি আল্লাহ বললাম তোরা আমার শুকরিয়া করবি, আমি আল্লাহ তোরা আমার স্মরণ করবি, আমি আল্লাহ আমি তোদের স্মরণ করব, তোরা আমার আজকের শুকরিয়া করবি, তোরা আমার স্মরণ করবি, আমি আল্লাহ তোদের স্মরণ করব, তোরা আমার হয়ে যাবি, আমি আল্লাহ তোদের হয়ে যাব। আর পাকের বলেন সুবহানাল্লাহ।
তোরা আমার স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করবো। খবরদার আল্লাহ যেন আমার না শুকরিয়া করিস রে তোরা। মনে রাখতে হবে। কাঠুরিয়ার বিবি কানতেছে আর বলতে, আল্লাহ আমি তো আপনারই গোলাম, আপনার কাছে দাবি আমার স্বামী কোথায় গেছে আমার বলে দিন। রাতের বেলা বাবা কাঠুরিয়ার বিবি কাঁদতে কাঁদতে এইবার ঘুমিয়ে গেছে। কাঠুরিয়ার বিবি স্বপ্ন দেখেছে, রাতের বেলা ডেকে বলেন, ও কাঠুরিয়ার বিবি, ও কাঠুরিয়ার বিবি, তুমি আর কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি তোমার বলে দিলাম তুমি যাও, যাও, তুমি চলে যাও ইরাকের বাদশা হারুন রশিদের বাড়ি। ভাইরা এইবার ঘুম ভেঙে গেল। এইবার বাচ্চা দুটো ডেকে বলে, বাপ আমার মনে করছে তোর আব্বার অবস্থা খুব ভালো না, একটু জলদি করে তোরা দুইজনা কোলে ওঠ। আমি ইরাকের বাদশা হারুন রশিদের বাড়ি যাব, আমি বাদশার বাড়ি যাব। আমি ঘুমের করে স্বপ্ন দেখেছি। এইবারে বাচ্চা দুটো নিয়ে গুটি 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 পায় চলে গেছেন বাবা বাদশা হারুন রশিদের রাজদরবারে। ভাইরা এইবার রাজদরবারে এইবার বাদশা হারুন রশিদের সামনে বাচ্চা দুটো কাঁদে। আর ওই কাঠুরিয়ার বিবি ডেকে বলছেন, ও বাদশা জাহাপনা, আমি বড় মুসিবতে পড়েছি, আমি বড় বিপদে পড়ে গেছি। কেন আমার স্বামীর আমি আজকে 2 দিন খুঁজে পাই না। ভাইরা ও মুকিরা তোয়াল খাইনা, এইবার বাদশা হারুন রশিদ বলে, মা তোমার স্বামী তুমি 2 দিন খুঁজে পাও না, তুমি আমার কাছে এসেছো মা। বলে, মা গো তুমি আমার কাছে কেন আসতে, কে তোমার পাঠালো? ডেকে বলে, বাদশা আমি কত রাত্রে কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে গেছি, আমার আল্লাহ যারা আমাকে বলে দিয়েছে যদি স্বামীর সন্ধান পেতে চান তুই ইরাকের বাদশা হারুন রশিদের দরবারে যা। ওরে বাদশা জাহাপানা, আপনার রাজ্য থেকে আজকে একটা লোক হারিয়ে গেল আর আপনি জানতে পারবেন না, এটা কোনো হতে পারে না। ডেকে বললে, ও তুমি দেরি করো না মা, তুমি ভিখারি প্রশ্ন মাগো। এইবার পাঁচ দুটো ডেকে বলছো, বাদশা জাহাপানা আজকে 2 দিন আমার আব্বা খুঁজে পাই না। ওরে বাদশা জাহাপানা আজকে 2 দিন হয়ে গেল আমার আব্বা বলে ডাকা হয় না, আমাদের কেউ খেতে দেন না। এই বলে বলে কাঁদে। এইবার হারুন রশিদকে বলেছিলেন, ও তোরের বাচ্চারা আর তোরা কাঁদবি না, চোখের পানি ফেলবি না বাপ, আমি তোদের বলে দিচ্ছি তোদের বাপের সন্তান আমি নিচ্ছি। এইবারে বলার পরে এইবার লোক ডেকে বললেন, ও লোকজনেরা তোর একটুখানি বল, আমার রাজ্য থেকে একটা লোককে নিখোঁজ হয়ে গেছে, তোরা কি জানতে পেরেছিস একবার বল। বাবারা এইবার বাদশা ইরাকের বাদশা হারুন রশিদ ওদের ডেকে ডেকে জিজ্ঞাসা করেছে। ওদের মুখের আজকে চোখ মুখের দেখে, চোখ মুখ দেখে, চিন্তিত ভাব দেখে বুঝে গেছে। দেখে বলছে, বাদশা বাদশা বলতে পারবো না, বলতে পারবো না, কিন্তু চোখ মুখের ভাব দেখে বাদশা বুঝে গেলেন বাবা। এইবার বিবিকে ডাকে, বিবি ওরে আমার আদরের বিবি জুবাইদা, একটা বাত তুমি বলো, বলো এই লোকটার সংবাদ কি তুমি জানো? তুমি কোন লোকের কান থেকে কি কোন সংবাদ শুনেছো? এই বলার পরে এই বিবি আমাদের জুবাইদা হাতেরিরা করে ডেকে বলে, বাদশা আমি জুবাইদা আপনার বিবি, আমি জীবনে মিথ্যা কথা বলিনি।
আপনি আমার জিজ্ঞাসা করেছেন বল মানে আমি সত্য কথা বলবো। এই মাটিকে বলছে স্বামী গো আপনি না করে আমি আপনার বলে দেয় আমি ইচ্ছা করে মারিনি, আমি ধরে আনতে বলেছি, ডাকতে বলেছি, আমি ডাকার পরে আজকে আমি ডাকার পরে ও ধরে আনতে যে মারা গেছে স্বামী, আমি হাম্মাম খানার নিচে তাকে কবর দিয়েছি। যেই কথাটা শুনেছে এই বারবার কারুনা রশিদের চোখটা লাল হয়ে গেল। বা আল্লাহওয়ালা কারে বলে, বাবা বিচারক কারে বলে? ভাইরা এইবার করে ওই পাশা কারুনা